সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম লাইভ একটা পুলিশ ক্লিয়ারেন্স করে দেখাবো। মানে একদম A to Z কিভাবে আপনারা নিজেরা পুলিশ ক্লিয়ারেন্স করবেন। প্লাস আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করা লাগবে না বা দালাল ধরা লাগবে না। আপনারা নিজেরাই করতে পারবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো আপনাদের সুবিধার্থে আমি এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে রাখছি যেন অতিরিক্ত ডিলে না হয়। সো প্রথম থেকে আমি এক্সপ্লেন করব যে আপনার কি বিষয় কোন বিষয়গুলো আপনি এখানে অ্যাড করবেন। সো প্রথমে আছে পারপাস, আপনি কোন পারপাসে এটা নিতে যাচ্ছেন। অনেকেই জবের ক্ষেত্রে এই পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করেন এবং অনেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে। সো আমি যেহেতু বিদেশ যাওয়ার ক্ষেত্রে নেব, সেহেতু আমি গো অ্যাব্রোড এটা সিলেক্ট করছি। সো এটার পরে কান্ট্রি অফ ট্রাভেল, আপনি কোন দেশে ট্রাভেল করতে চান, মানে আপনি যে দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করতে চাচ্ছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিছি। সো এরপর আমার পাসপোর্ট নাম্বার আমি দিয়ে দিছি। তারপরে ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ, তারপরে ইস্যুইং ডেট, যেটা আপনার অ্যাজ ইট ইজ পাসপোর্টে যেরকম আছে ইস্যুইং ডেট দেখবেন দেওয়া আছে পাসপোর্টে, একটু ভালো করে দেখলে পাবেন। ইস্যুইং প্লেস দেখবেন ওখানে সংক্ষেপে 3টা অক্ষর বা 4টা অক্ষর বা হোয়াট এভার 2-3টা অক্ষর হইতে পারে, সেটাতে সংক্ষেপে ডিআইপি, যেমন ডিআইপি/ঢাকা সম্পূর্ণটা দিয়ে দেবেন। তারপরে এক্সপায়ারি ডেটও ওইখানেই দেওয়া আছে। তারপরে মোবাইল নাম্বার আপনারটা দিয়ে দেবেন, তারপরে ইমেইল আপনারটা দিয়ে দেবেন। দেন এনআইডি কার্ড সব কিছু আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোর সাথে মিল রেখে দিয়ে দেবেন। এবার এই যে পরের অপশন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি মিস্টার সিলেক্ট করবেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মিসেস সিলেক্ট করবেন। তারপরে ফুল নেম, আপনার ফুল নেম দিয়ে দেবেন। তারপরে আপনার হাজব্যান্ড অথবা আপনার ফাদার, আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এখানে হাজব্যান্ড সিলেক্ট করবেন। এবং আপনি যদি আপনি যদি আপনার বাবার নাম দিয়ে আবেদন করেন তাহলে আপনি এখানে শুধুমাত্র আপনার বাবার নামটা দিয়ে দিবেন। তারপরে রিলেশন, তার সাথে আপনার কি রিলেশন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে যেমন আমি আমার বাবার নাম দিয়ে করতেছি, সো এখানে ফাদার সিলেক্ট করে দিবেন। অ্যান্ড তারপরে মাদার নেম আছে, মাদার নেম ফিল করে দিবেন। দেন তারপরে আছে ফটো, আপনারা অবশ্যই ফটোশপ বা যে কোনো একটা সফটওয়্যার বা একটা ছোটো ট্রিক বলে দিই, আপনারা যদি কাউকে মেসেঞ্জারে ছবি সেন্ড করেন তাহলে ওটা রেজুলেশন খুব কমে যায়। সো অবশ্যই মনে রাখবেন 150 কেবির বেশি যেন না হয়, ছবিটা 150 কেবির এবং ফর্মাল রাখার ট্রাই করবেন। সো সেভ অ্যান্ড নেক্সট করি। সো এরপর আমার আর একটা ফুল ইনফরমেশন একটা ডেস্ক চলে আসছে। সো ডিভিশন এটা আমি একটু দ্রুত ট্রাই করি করে দেওয়ার জন্য। এবার ডিস্ট্রিক্ট, তারপরে এখানে আছে আপনার এমার্জেন্সি কন্ট্যাক্ট ফর বাংলাদেশি পাসপোর্ট, মানে যেটা পাসপোর্টে আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট সেটা এখানে দেওয়ার জন্য বলা হয়েছে। সো আপনার যে ইনফরমেশনগুলো আছে ওইগুলো দেখবেন আপনার পাসপোর্টের উপরের পাতায় আছে, সো ওইখান থেকে দেখে নেবেন। সো আমি আমার ইনফরমেশনগুলো ফিল করে দিচ্ছি। সো এরপর আসতেছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং এই সবগুলো যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে সেম অ্যাজ যেরকম আছে সেরকম দিয়ে দিতে পারেন, সেম অ্যাজ এমার্জেন্সি অ্যাড্রেস। সো এটা আপনারা সিলেক্ট করে দিবেন। যদি আপনাদের এমার্জেন্সি কন্ট্যাক্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রাইমারি অ্যাড্রেস যেগুলো আছে এগুলো যদি ভিন্ন হয়ে থাকে তাহলে আপনারা এভাবে সিলেক্ট করে আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলোকে ফিল করে নেবেন। সো এরপর আছে আপনার
ডেলিভারি টাইপ। সো ডেলিভারি টাইপ আপনি কি ইন হ্যান্ড বাই হ্যান্ডে নিতে চান, বা আরেকটা অপশন আছে হলো, আমার যেহেতু এই অপশনটা শো করতেছে না তাই আমি দেখাতে পারলাম না, বাট এখানে আরও একটা অপশন আছে। সেই অপশনটা হলো আপনি যদি চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। সো এটা এসপি অফিস আছে, এসপি অফিসে আপনি যেয়ে নিতে হবে, আপনার যে নিকটস্থ এসপি অফিস আছে সেখান থেকে গিয়ে আপনাকে এটা নিতে হবে। সো 7 কন্টিনিউ করি। দেন এখানে আমার পাসপোর্ট দিতে হবে স্ক্যান কপি, ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে স্ক্যান কপি, অ্যান্ড আমার যে আদার্স ডকুমেন্টগুলো আছে সেগুলোকে দিতে হবে। সো আমি এগুলোকে দেওয়ার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ও আর একটা বিষয়, আপনার অবশ্যই পাসপোর্টটা 200 কেবির হতে হবে, 200 কেবির ভিতরে হতে হবে, 200 কেবির বেশি যেন না হয়। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি পার্সোনাল অ্যাড্রেসের যে সেকশন আছে সেটা কমপ্লিট করেছি, এবং এখন আমি ডকুমেন্ট সেকশনে আসি। সো এই ডকুমেন্ট সেকশনে আমার এই পাসপোর্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, তারপরে আপনাদের ওয়ার্ড কাউন্সিলরের যে সার্টিফিকেট সেটা দিতে হবে, এবং আদার্স যদি কোনো ডকুমেন্ট আপনি দিতে চান, যদি আপনার আনুষঙ্গিক কোনো ডকুমেন্ট দেওয়া প্রয়োজন হয় তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলো দিতে হবে। সো আপনি বুঝবেন কিভাবে যে আপনার কোন ডকুমেন্টগুলো দিতে হবে। সো আপনি এখানে হোম পেজে চলে যাবেন, আপনার যে মেইন সেকশন, এখানে যে শর্তাবলী আছে সবগুলো আপনি সুন্দরভাবে পড়বেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কোন কোন ডকুমেন্টগুলো আপনার জন্য প্রযোজ্য হচ্ছে। সো আমার জন্য যে ডকুমেন্টগুলো প্রযোজ্য সেগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং সবার ক্ষেত্রে যেটা সেটা আমি অবশ্যই মানে ইউনিভার্সাল যেটা সেটা আমি বলে দিই, সেটা হলো পাসপোর্টের ক্ষেত্রে আপনার অবশ্যই সত্যায়ন করাতে হবে, যে কোনো প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা আপনাকে এই সত্যায়নটা করা নিতে হবে। সো তারপরে মানে প্রথমে ফটোকপি করবেন, তারপরে আপনার পাসপোর্ট কোনো গেজেটেড কর্মকর্তার কাছে দিবেন এবং ওই ফটোকপিটা দিবেন, দিয়ে বলবেন যে আমার এটা সত্যায়ন করে দিন স্যার। তো তারপরে সত্যায়ন করে দিবে। সো তারপরে ওটা স্ক্যান করবেন, অবশ্যই ভালো কোয়ালিটিতে স্ক্যান করার চেষ্টা করবেন, এবং 200 কেবির বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। সো এটা আপলোডের ক্ষেত্রে আপনারা জেপিজি, পিডিএফ সব ধরনের ফাইল আপলোড করতে পারবেন, এখানে দেওয়া আছে। আপনারা যখন আপলোড করবেন, সো আপলোড সেকশনে এই যে অ্যাড সেকশনে যাওয়ার পরে এখানে দেখুন দেওয়া আছে যেমন আপনারা কোন কোন ধরনের ফাইল আপলোড করতে পারবেন। সো জেপিজি, পিএনজি, জিআইএফ অ্যান্ড পিডিএফ এগুলো আপনারা আপলোড করতে পারবেন। সো আমার যে ডকুমেন্টগুলো আছে সবগুলো এখানে আপলোড করা হয়ে গেছে। সো আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে করব, অ্যান্ড এখানে আমার সব ইনফরমেশন মানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেখাচ্ছে, অ্যান্ড আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটাও দেখাচ্ছে। সো আমি এটা ফাইনাল সাবমিট করার আগে একবার একটু দেখে নিই, তারপরে ফাইনাল সাবমিট করব। সো আমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে এবং আমি এটা কনফার্ম করতেছি, ফাইনাল সাবমিশনের জন্য আমি চলে যাচ্ছি। সো এরপর আমার পেমেন্ট সেকশন। সো এখানে আমার সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন। সো আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করতে বলতেছে। সো পেমেন্ট করার জন্য আমার একটা চালানের স্লিপ দিছে, আপনি যখন এইখানে ক্লিক করবেন, প্লিজ ক্লিক হিয়ার, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনাকে এইরকম একটা পেজে নিয়ে আসা হবে। সো আপনি এখন সিলেক্ট করতে পারেন যে কিসের মাধ্যমে আপনি পে করবেন। সো ই ওয়ালেট আছে, তারপরে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তারপরে কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে। সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে পেমেন্ট করবেন। সো আমি এখন কার্ড দিয়ে পে করে দিচ্ছি। সো কার্ডের টোটাল অ্যামাউন্ট 1500 টাকা এবং প্রসেসিং ফি 26 টাকা, আর টোটাল অ্যামাউন্ট আসবে 1526 টাকা। সো আমি দেখি আর অন্য অন্য যে অপশনগুলো আছে লাইক বিকাশে দেখি কি অবস্থা। সো তাদের কত টাকা ফি কাটে এবং ডিফারেন্স কতটুকু সেটা দেখি। সো তাদের ফি কিন্তু প্রসেসিং ফি খুবই কম, 15 টাকা প্রসেসিং ফি কাটতেছে। সো দেখি আর কি কি আছে। সো আপনারা যদি বিকাশে পে করেন তাহলে আপনাদের বেশ কিছু টাকা সেভ হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি বিকাশ দিয়ে পে করে দিচ্ছি। সো বিকাশ দিয়ে যেহেতু সবার কার্ড এবং এই ধরনের যে পেমেন্ট সিস্টেম এগুলো সবার কাছে অ্যাভেলেবেল না, যেহেতু বিকাশ সবার কাছে অ্যাভেলেবেল, তো এই ক্ষেত্রে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। সো আমার টোটাল টাকা আসছে 1515 টাকা। সো এখন এটা আমি কনফার্ম করব, আমি নাম্বার দিয়ে দিছি, এরপরে আমার একটা 6 ডিজিটের কোড আসবে আমার
ফোনে। সো আমি এখন কোডটা টাইপ করে বসাই দিছি। তো এরপরে আসলে মূল প্রসিডিওর যেটা আছে সেটা শুরু হবে। আমি এখন সবেমাত্র আবেদন করতেছি। সো আমার পিন দেওয়া, এবার পিন দিতে হবে। সো পিন দেওয়া হয়ে গেলে সম্ভবত সব কিছু ওকে হয়ে যাবে। সো এই যে আমার এখন একটা স্লিপ দেবে ওরা। সো এই স্লিপটা অবশ্যই সংগ্রহ করতে হবে, আপনারা সকলেই সংগ্রহ করবেন। বিকজ স্লিপ ছাড়া আপনার এটা একটা প্রমাণপত্র, সো আপনাকে ডেফিনেটলি এটা সংগ্রহ করতে হবে বা সংগ্রহ হয়ে রাখতে হবে। সো এই হলো সম্পূর্ণ প্রক্রিয়া। এই যে আপনার পেমেন্ট স্লিপ দিয়ে দিয়েছে, আপনি এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এবং এখানে যে ভাউচার আছে ডাউনলোড ভাউচারটাও ডাউনলোড করে রাখলাম। ইন ফিউচারে যে কোনো ধরনের সমস্যা হলে এটা দিয়ে প্রতিহত করা সম্ভব। সো এই হলো সম্পূর্ণ প্রক্রিয়া। আপনি এখন এই যে আমার স্ট্যাটাস দেখাচ্ছে, আমার রেফারেন্স নাম্বার ইচ অ্যান্ড এভরিথিং দেখাচ্ছে। সো এই তো হয়ে গেল পেমেন্ট। এখন এখন করণীয় কি? এখন আর যে এই যে পেমেন্টটা করেছি, সো এই পেমেন্টের প্রমাণ আমাকে এই পুলিশ ক্লিয়ারেন্সের যে কর্তৃপক্ষ তাদের কাছে প্রেরণ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনারা 2 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওই আপনার যে চালান ফর্মটা আছে, মানে যেটা আপনি ডাউনলোড করেছেন, সো সেটাকে আপনি আপলোড করে দিবেন। সো এখন আমি আপলোড করে দিচ্ছি। তো সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি দেখানোর চেষ্টা করেছি। সো এখন এই যে চালান ফর্ম এটা আমি আপলোড দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নাম দিয়েছি সোনালী ব্যাংক, ডিস্ট্রিক্ট ঢাকা, ব্রাঞ্চ লোকাল অফিস, এখানে সিলেক্ট করবেন। তো এই ইনফরমেশনগুলো কোথায় পাবেন? এই ইনফরমেশনগুলো দেখবেন এইখানেই দেওয়া আছে। আপনার যে স্লিপ বা যে ভাউচার দেবে সেই ভাউচারে সব কিছু দেওয়া থাকবে। সো ওই ভাউচার দেখে দেখে আপনি সব লিখে নিতে পারেন বা এখান থেকে কপি করে করে আপনারা বসায় দিতে পারেন। সো এই গেল সব কিছু। আর একটা জিনিস, আপনারা যখন চালান ফর্মটা আপলোড করবেন, আপলোড করার আগে আপনারা একটু এর যে রেজুলেশন আছে ওটা 200 কেবির ভিতর করে নিয়ে আসবেন। আই ডোন্ট নো বাংলাদেশের এই সিস্টেমটা কবে চেঞ্জ হবে। আই থিঙ্ক আমার মনে হয় না কোনো দিন চেঞ্জ হবে। এই স্টোরেজ ক্যাপাসিটি থাকে না ভাই, তোমরা গভর্নমেন্ট চালাও কেমনে, আই ডোন্ট নো। সো এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, মানে আমি সব কিছু দিয়ে রাখছি। সো এখানে ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন ওই চালান ফর্ম দেখে দেখে। ওইখানে যা যা দেওয়ার দরকার আছে সবগুলো দেওয়া আছে ইনফরমেশন। সো এখানে আর তেমন কিছু নেই। সো আমি এখন চালানটা আপলোড করে দেব। সো চালানটা আপলোড হয়ে গেছে। সো এখনও এই যে আমার সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, আমার পাসপোর্ট নাম্বার, আমার নাম, আমার মোবাইল অ্যাড্রেস সব কিছু দিয়ে দিয়েছে। সো এটা এখন পেন্ডিংয়ে চলে যাবে, দেখা যাক কতদিন সময় লাগে এবং আমি এর আপডেটগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সো আজকের আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। বিকজ আপনারা যারা দালাল বাদে বা যে কোনো ধরনের হ্যাসেল ফ্রি, মানে নিজে এক কথায় নিজে সব প্রসেসটা করতেছেন নিজের পুলিশ ক্লিয়ারেন্সের, সো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দিবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি আশা করি ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য সকলেই নিজ উদ্যোগে এগিয়ে যাবেন এবং নিজ নিজ স্থান থেকে চেষ্টা করবেন দেশের বাইরে পড়ালেখার জন্য। বিকজ বাংলাদেশের এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড রিকগনাইজ না এবং অতটা ভালো না। আপনার যদি বিদেশে একটা উচ্চশিক্ষা আর একটা সুযোগ পান অবশ্যই কাজে লাগান এবং বেস্ট অফ লাক আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষা এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রসেসে আছেন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত।